এসএসসি পরীক্ষা দিয়ে ইউএসএতে আসতে পারবেন কিনা, এইচএসসি পরীক্ষার কতদিন পর থেকে প্রিপারেশন নেওয়া উচিত আপনাদের ইউএসএতে আসার জন্য, আর এইচএসসি পরীক্ষা দিয়ে থাকলে কত পয়েন্ট পেলে আপনারা ইউএসএতে স্কলারশিপ পাবেন, এই তিনটা মেজর কোশ্চেনকে কম্বাইন করে আজকে আমি ভিডিওটা বানাচ্ছি। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। তো রিসেন্টলি মনে হয় এসএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হবে, আর আমার ভিডিওর কমেন্ট সেকশন লিটারালি ফ্লাড হয়ে যেতেছে যে এসএসসির পরে ইউএসএতে আসা যাবে কিনা। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে এই প্রশ্নের উত্তরটা দিয়ে আমার ভিডিওটা স্টার্ট করি, তাহলে তো একটা অংশ অডিয়েন্স তাদের উত্তরটা পেয়ে যাবে। আচ্ছা, আমরা যারা বাংলাদেশে থাকি তাদের কাছে এসএসসি দেওয়ার পরে হাই স্কুল শেষ হয়ে যায় এবং পরবর্তীতে তারা কলেজ লাইফ সেটাকে ইন্টার ফার্স্ট ইয়ার ইন্টার সেকেন্ড ইয়ার বলে, এবং ইউনিভার্সিটি লাইফ হচ্ছে এই কলেজের 2 ইয়ার শেষ হলে সেটাকে ইউনিভার্সিটি লাইফ বলে। কিন্তু ইউএস এর প্রেক্ষাপটে পুরো ব্যাপারটাই কিন্তু ভিন্ন। কিভাবে? আমিও যখন ইউএসএতে আসার জন্য বিভিন্ন কলেজে অ্যাপ্লাই করি বা বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি, আমিও ব্যাপারটা বুঝতাম না। আমি ভাবতাম যে আচ্ছা, আমি এসএসসি দিয়ে ফেলছি, অর্থাৎ ক্লাস 10 এর এক্সামটা দিয়ে ফেলছি, সো আমি হাই স্কুল গ্র্যাজুয়েটেড, দেন আমি এইচএসসি দিয়ে ফেলছি, মানে আমি কলেজ গ্র্যাজুয়েটেড। বাট ব্যাপারটা টোটালি ভিন্ন কথা। সো ইউএসএতে হাই স্কুল বলতে আমাদের বাংলাদেশে যে ক্লাস 12 পর্যন্ত আমরা পড়ালেখা করি, অর্থাৎ এইচএসসি পরীক্ষাটা দিই, সেটার ইকুইভ্যালেন্ট হচ্ছে ইউএসএতে হাই স্কুল ডিগ্রি বা হাই স্কুল ডিপ্লোমা কমপ্লিট করা, এবং পরবর্তীতে আপনারা যেটাতে ভর্তি হবেন সেটা হচ্ছে কলেজ। তো কিপ ইন মাইন্ড যে কলেজ থেকে ব্যাচেলর ডিগ্রি নেওয়া আর ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ডিগ্রি নেওয়া ইজ দ্য সেম থিং হিয়ার ইন দ্য ইউনাইটেড স্টেটস। কেন? কারণ ইউএসএতে কিছু প্রতিষ্ঠান আছে যাদের লাইক ইনস্টিটিউশনের নাম রাখছে XYZ কলেজ, আবার অ্যাট দ্য সেম টাইম সেম এডুকেশন আপনাকে অফার করতেছে এমন কিছু প্রতিষ্ঠান আছে যারা তাদের নাম রেখেছে XYZ ইউনিভার্সিটি। তো বেসিক্যালি ইউনিভার্সিটি এবং কলেজ দুইটা কিন্তু সেম জিনিস, এখানে কোনো ভেদাভেদ নাই। আমরা বাংলাদেশ থেকে অনেকেই মনে করি যে আচ্ছা, আমি যদি কলেজের I-20 নিই বা আমি যদি কলেজে অ্যাপ্লাই করি, কলেজ থেকে পাই, তাহলে এটা অনেক বড় একটা ব্যাপার, ওয়ারেস ইউনিভার্সিটি থেকে পাইলে সেটা আরো অনেক বড় একটা ব্যাপার, এবং ভিসা ইন্টারভিউ অফিসার হয়তো আমাকে মানে কোনো প্রশ্ন ছাড়াই ভিসা দিয়ে দিবে। বাট ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না। তো এখন আসি মেইন টপিকে যে আপনি এসএসসি পরীক্ষা দিয়েই কি ইউএসএতে আসতে পারবেন কিনা। উত্তরটা হচ্ছে একদম সহজ না। 1000 জনের মধ্যে একজন ভিসা পায়, তাও সে যদি ভুল ভাল মিথ্যা কথা বলে ভিসা অফিসারের কাছে উপস্থাপনা করে, যদি সে কনভিন্স হয় ভিসা অফিসার, তাহলে তাকে ভিসা দেয়। বাট ইন রিয়েলিটি আপনি কিন্তু ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করা ছাড়া মাস্টার্স বা পিএইচডিতে যেমন ভর্তি হতে পারবেন না, ঠিক তেমনই এসএসসির পরে ইউএসএতে অ্যাপ্লাই করতে পারবেন না। কারণ এসএসসি দেওয়া মানে আপনি এইচএসসি কমপ্লিট করেন নাই বা আপনি হাই স্কুল গ্র্যাজুয়েট হন নাই। তো আপনি হাই স্কুল গ্র্যাজুয়েট না হয়ে কিভাবে ব্যাচেলর জন্য অ্যাপ্লাই করবেন, রাইট? আচ্ছা, এখন আসি সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আজকের ভিডিওর সব থেকে ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে যে এইচএসসি পরীক্ষার পরে আপনি ইউএসএতে আসতে পারেন কিনা, এবং যদি আসতে হয় তাহলে আপনাকে কি কি পদক্ষেপগুলি নিতে হবে। এবং ভিডিওর আরেকটু পরে আমি আপনাদেরকে বলবো যে এইচএসসি বা এসএসসি দুইটাতে কত পয়েন্ট পেলে আপনাদের একটা সেফ সাইডে থাকবেন এবং স্কলারশিপ পাওয়ার একটা আশা রাখতে পারেন। আই থিঙ্ক এখন বাংলাদেশে এইচএসসি পরীক্ষা চলতেছে অ্যান্ড অলমোস্ট লাইক 1 মাস হয়েও যাইতেছে এইচএসসি পরীক্ষা হচ্ছে, যে আর কিছুদিন পর হয়তো শেষ হয়ে যাবে। তো এটা হচ্ছে একদম প্রাইম টাইম আপনাদের জন্য যে আপনারা যদি স্টাডি অ্যাব্রোডের জন্য কোনো একটা দেশে যেতে চান, আমেরিকা হইতে হবে এমন কোনো কথা নাই, কানাডা হইতে পারে, ইউকে হইতে পারে, জার্মানি হতে পারে। পৃথিবীতে আমি মনে করি বাংলাদেশ ছাড়া বাকি সব দেশে উন্নত মানের পড়ালেখা আপনাদেরকে দিয়ে থাকে। সো বাংলাদেশ থেকে বের হইতে পারলে আমি মনে করবো এটা একটা উইন উইন সিচুয়েশন। আপনারা যারা এইচএসসি পরীক্ষা দিয়ে ফেলছেন বা এইচএসসি পরীক্ষা দিচ্ছেন, তাদের একটা জিনিস সব থেকে বেশি মাথায় রাখতে হবে, মাথায় ঢুকাই ফেলতে হবে, সেটা হচ্ছে আপনারা এইচএসসির পরে দুইটা নৌকায় পা দিতে পারবেন না। অনেকে আছে যে মেডিকেলের এক্সাম দেন, আর অনেকে আছে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন নেন এবং অপশন হিসাবে রাখে ইউএস, ইউকে, কানাডা, এখানে যাবে। সো এই যে দুই নৌকায় পা দিয়ে চলা, এটা মোটেও হবে না, রাইট? প্রথমে আপনাদেরকে ডিসাইড করতে হবে যে আপনারা আসলে অ্যাব্রোডে যেতে চান আপনাদের ফার্দার স্টাডিজ কমপ্লিট করার জন্য, নাকি বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটি বা ডক্টর, ইঞ্জিনিয়ার পড়ালেখার জন্য বুয়েট, চুয়েট এগুলোতে অ্যাডমিট হবেন, বা এমবিবিএস করার জন্য চিটাগং মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, এগুলোতে অ্যাডমিট হবেন। নো ডাউট এগুলোতে যদি আপনারা পড়ালেখা করেন, বাংলাদেশে অনেক হাইফাই স্ট্যান্ডার্ডের লাইফ লিড করতে পারবেন, অনেক টাকা পয়সা আসবে। বাট আপনার যে ফিউচার জেনারেশন, অর্থাৎ আপনার ছেলে মেয়ে যেগুলো হবে, ওদেরকে আপনি সেম লাইফটা লিড করাতে পারবেন না। মাইন্ডসেট করে ফেলবেন যে আপনারা কি অ্যাব্রোডে আসবেন নাকি বাংলাদেশে পড়ালেখা করবেন। সো ফর এক্সাম্পল আমি ধরে নিলাম আপনি আপনার নেক্সট স্টেপ হচ্ছে যে কোনো একটা দেশে আপনার ফার্দার স্টাডি কমপ্লিট করবেন, অর্থাৎ স্টাডি অ্যাব্রোডে যাবেন। সো আমি যে জিনিসটা করছি সেটা হচ্ছে যে আমি ইংলিশে ভালো ছিলাম, বাট এত বেশি ভালো ছিলাম না। সো আমি মুভিজ টুভিজ দেখতাম। ইটস নট বিকজ আই ওয়ান্ট লার্ন ইংলিশ, বাট ইনস্টেড আমার মুভি দেখতে ভালো লাগতো। আমি এমনও হয়েছে যে নেটফ্লিক্সে প্রতিদিন 2-3টা সিরিজ শেষ করতাম, অর্থাৎ একটা সিরিজে যদি 7-8টা এপিসোড হইতো 40 মিনিটের করে, তাহলে আমি 3-4টা সিরিজ শেষ করে ফেলতাম সারা রাত মুভি দেখে। বিকজ আই ডিডন্ট হ্যাভ নাথিং টু ডু ব্যাক দেন। আমি বাংলাদেশে থাকলে 12টা 2-3টা বাজে ঘুম থেকে উঠতাম। তো আপনারা যে জিনিসটা করবেন সেটা হচ্ছে আপনাদের ইংলিশটা ইমপ্রুভ করতে হবে। সো এইচএসসির পরে প্রথম স্টেপ হচ্ছে আপনাদেরকে আপনাদের মাইন্ডসেট করতে হবে যে ইদার ইউ ওয়ান্ট গো অ্যাব্রোড অর ইউ ওয়ান্ট স্টাডি ইন ইউর হোম কান্ট্রি। অ্যান্ড সেকেন্ডলি জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনার ইংলিশকে ইমপ্রুভ করতে হবে। অ্যান্ড ইংলিশ ইজ দ্য মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। সো ইদার ওয়ে আপনাকে ইংলিশ শিখতেই হবে। থার্ড যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে একটা রেজিউমি ক্রিয়েট করতে হবে আপনার লাইফের, লাইক আপনারা কী কী করছেন। ইউনিভার্সিটি কখনোই একাডেমিক্যালি যায় না,
বাংলাদেশের একাডেমিক লাইফ এত বেশি ভালো না যে ওরা আপনাদেরকে বুঝে নিবে। হ্যাঁ, অবভিয়াসলি ভালো, বাংলাদেশে অনেক পড়ালেখার প্রেশার, বাট আপনি আপনার একাডেমিক লাইফ থেকে বাইরে কতটা ডেভেলপ ওরা এটা দেখতে চায়। দেন আমি বিভিন্ন লাইক অনলাইন অর্গানাইজেশনের সাথে পার্টিসিপেট করতাম আমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের জন্য। ওইটা নিয়ে আমি একটা পরবর্তীতে ভিডিও বানাবো, আপনি যদি চান আমাকে কমেন্টে জানতে পারেন, কারণ আমি আজকের ভিডিওটা এত লম্বা করতে চাইতেছি না। সো আপনারা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিটা বাড়াবেন। এখন এক্সট্রা কারিকুলাম ইসিএ এটা বাড়ানোর জন্য কি করতে পারেন? কিছুই করতে হয় না। আপনি ধরেন ব্যাডমিন্টন অনেক ভালো খেলেন, সো আপনি ব্যাডমিন্টনে কোনো না কোনো একটা প্রতিযোগিতায় বা কোনো না কোনো একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করেন, যেখানে আপনি ফার্স্ট হইতে হবে কোনো কথা নাই, উইন টিম হইতে হবে কোনো কথা না, আপনি থার্ড, রানার্স আপ কোনো একটা কিছু হয়েছেন, অ্যান্ড ওটার কোনো টুকটাক ছবি তুললেন। সো এটা আপনি কলেজে সাবমিট করতে পারবেন বা ইউনিভার্সিটি সাবমিট করতে পারবেন যে হে লুক আই হ্যাভ ডান দ্যাট ইন পাস্ট। সো ওরা তখন বুঝবে যে হ্যাঁ, আপনি একাডেমিক লাইফের সাথে এক্সট্রা কারিকুলামের সাথেও যুক্ত ছিলেন এবং আপনাকে একটা লাইক অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনি ওদের ইউনিভার্সিটিতে ফিট হন। সো এটা হচ্ছে থার্ড, এইচএসসি পর আপনারা কি করবেন। আর ফোর্থ যে ব্যাপার, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি একটা ক্লিন লাইফ লিড করবেন। আই বিলিভ বাংলাদেশে অনেক ওয়েজ আছে আপনি আপনার লাইফ নষ্ট করার জন্য, বাট লাইফ ভালো করার জন্য কোনো কিছু নাই। আমার জন্য আমি আই থিঙ্ক 1 ইয়ারের মতো টাইম গ্যাপ নিয়েছিলাম। 1 ইয়ারে আমি কোনো সময় টেনশন করি না যে ও মাই গড আমি কি আদৌ যেতে পারবো কিনা, ওয়েদার আই ক্যান গো অর নট। সো এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। সো এইচএসসির পর আপনারা যদি এই মাইন্ডসেট করেন, ইংলিশ ইম্প্রুভ করেন, এক্সট্রা কারিকুলামে অ্যাড থাকেন, ডেফিনেটলি আপনারা স্টাডি অ্যাব্রোডের জন্য যে কোনো দেশে যেতে পারবেন। ইউএসএ তো এখন কি হইতেছে আই ডোন্ট নো, ইউএসএর কথা বাদ দেন, আপনারা ক্যানাডা যেতে পারবেন, ইউকে যেতে পারবেন, আর অন্যান্য ভালো দেশ আছে যেখানে পিআর পাওয়া খুবই ইজি, ইউরোপে যেতে পারেন। সো এখন আসি আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে যে এসএসসি এবং এইচএসসিতে কত পয়েন্ট পাইলে আপনারা ভালো স্কলারশিপ পাবেন, ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিট হতে পারবেন। ইউএসএর যে ইউনিভার্সিটি ধরেন না কেন, প্রতিটা ইউনিভার্সিটিতে টিউশন ফিস অ্যাটলিস্ট $20,000-30,000 অনেক বেশি। আপনারা এর নিচে যে ইউনিভার্সিটিগুলি পাবেন ওগুলোতে ওখানে অ্যাডমিশন আপনাদেরকে অফার করবেও না, আপনারা ওখান থেকে ভিসা পাবেনও না। সো ওইটা হচ্ছে একটা ভিন্ন কথা, ওটা লাইক আউট অফ লিগ। সো অনেক ইউনিভার্সিটি আছে যারা আপনাদের এসএসসি এবং এইচএসসি এর রেজাল্টটাকে ইভ্যালুয়েট করতে বলে। ইভ্যালুয়েট করা মানে হচ্ছে বাংলা ওয়ার্ডে আই থিঙ্ক মূল্যায়ন করা, মানে ট্রান্সফার করা, যে ইউএসএ তে যদি আপনি স্কুলে পড়তেন তাহলে আপনার রেজাল্ট কত হইতো। কারণ ইউএস এর হাই স্কুল কমপ্লিট করার পরে কিন্তু তারা কলেজে উঠে, অর্থাৎ ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করে। সেফ সাইড হতেছে আপনারা যদি অ্যাটলিস্ট 4 পয়েন্ট আপ পান, ওরা আপনাকে একটা ভালো স্কলারশিপ দিবে। কারণ ইউএস এর পড়ালেখায় আমি আমার ভার্সিটি বা আমার দেখা কাউকে দেখি নাই যে জিপিএ আউট অফ 4 সে 4ই পাইছে। ইম্পসিবল ব্যাপার। আমি নিজেও জিপিএ 4 আউট অফ 4 পাই নাই। সেখানে পড়ালেখা এত বেশি হার্ডও না, আবার এত বেশি ইজিও না যে আপনি 4 আউট অফ 4 পাবেন। সো অলওয়েজ চেষ্টা করবেন যে আপনি 4 বা 4 এর আপ থাকার জন্য। যারা এখন এইচএসসি পরীক্ষা দিচ্ছেন, ভিডিওটা দেখতেছেন বা ফিউচারে পরীক্ষা দিবেন, তারা চেষ্টা করবেন যে এসএসসিতে কি হয়েছে ম্যাটার করে না, আপনি এইচএসসিতে 4 বা 4 এর উপরে রাখবেন। 5 পেলে অনেক বেটার। এবং পূর্বে যারা পরীক্ষা দিয়ে ফেলছেন দুইটাই, ওরা এখন কি করবেন? মন খারাপের কিছু নাই আসলে। 3 পয়েন্ট 2 পয়েন্ট পেয়ে অনেকে আসছে ইউএসএতে, ইভ্যালুয়েট করতে হয়েছে রেজাল্ট, বাট স্টিল ওরা অ্যাপ্লাই করে আসতে পারছে। এখন এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে যে আপনি আসলে ইউনিভার্সিটিকে কিভাবে কনভিন্স করতেছেন, ভিসা অফিসারকে কিভাবে কনভিন্স করতেছেন, ওরা কি আসলে কনভিন্স হচ্ছে কিনা যে আপনি অ্যাজ এ স্টুডেন্ট সেখানে গিয়ে পড়ালেখা করবেন বা এখানের পড়ালেখা ক্যাপচার করতে পারবেন। আমি দেখছি অসংখ্য বাংলাদেশি এখানে এসে যে কোনো একটা অড জব করতেছে। শুধু বাংলাদেশি না, বিশ্বের যে কোনো দেশ, কারণ এটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি অ্যান্ড থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে মানুষ সেখানে ডেফিনেটলি কাজ করবে, টাকা দেশে পাঠাবে, এটাই স্বাভাবিক। এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনার একটা ভালো রেজাল্ট করে যেন ইউএসএতে আসতে পারেন। কারণ আপনি চিন্তা করেন যে ইউএস বা অন্যান্য কান্ট্রিতে এত বেশি ইন্ডিয়ান স্টুডেন্ট, অ্যান্ড আমার খুবই স্যাড ফিলিং হয় যখন আমি দেখি যে কোনো বাংলাদেশি স্টুডেন্টই নাই। ইভেন আমি যখন ক্লাস করি তখন আমার সাথে অসংখ্য ইন্ডিয়ান স্টুডেন্ট থাকে, বিভিন্ন টেক কোম্পানিতে, বিভিন্ন বড় বড় কোম্পানিতে অলওয়েজ ইন্ডিয়ান স্টুডেন্টস, বাট আমি কখনো বাংলাদেশের স্টুডেন্টদেরকে দেখি না যে এত বড় বড় লেভেলে আছে। অথচ নেইবার কান্ট্রি, বর্ডার ক্রস করলে ইন্ডিয়াতে যাওয়া যায়, বর্ডার ক্রস করলে বাংলাদেশে আসা যায়, কিন্তু পড়ালেখার কতটা ডিফারেন্সেস। সো এই জিনিসটা আপনারা অলওয়েজ মাথায় রাখবেন এবং চেষ্টা করবেন যে যদি ইউএসএতে আসতেই হয় বা ইউএস বাদ দিয়ে যে কোনো কান্ট্রিতে যেতে হয়, আপনারা একটা ভালো ডিগ্রি নিতে পারেন। কারণ এই ল্যান্ডগুলি হচ্ছে অপরচুনিটির। এখানে আপনি $2,000-3,000 মাসে অনায়াসে ইনকাম করতে পারবেন অড জব করে, বাট হোয়াট ইউ ক্যান ডু মোর দ্যান দ্যাট ইজ ইউ ক্যান আর্ন ইভেন $10,000 a month. সো ডিসিশন আপনাদের হাতে, আপনারা কি করবেন। আর ডেফিনেটলি আর কি নিয়ে ভিডিও বানাবো আমাকে ভিডিওর কমেন্ট সেকশন জানতে পারেন। আমি আরও স্টাডি অ্যাব্রোড রিলেটেড টপিক বানানোর চেষ্টা করতেছি। আর একটা হেডস আপ হচ্ছে, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি আমার বাসাটাকে রেন্ট করছি। আপনারা যারা ইউএসএতে নতুন আসতেছেন তারা কিভাবে বাসা পাবেন। সো আজকের জন্য এতটুকুই। যারা এখন এইচএসসি পরীক্ষা দিচ্ছেন, অল দ্য বেস্ট। যাদের রেজাল্ট কালকে দিবে এসএসসির, তাদেরকে অল দ্য বেস্ট। এসএসসির পরে হুদায় উঠে পড়ে লাগিয়ে না যে বিভিন্ন দেশে যাবেন, এটা ইম্পসিবল ব্যাপার। সো এইচএসসির জন্য ভালোভাবে প্রিপারেশন নেন যেন এইচএসসিতে একটা ভালো রেজাল্ট হয়। এবং মিনওয়াইল এখন যে একটা ফ্রি টাইম থাকে, ওই ফ্রি টাইমে আপনারা বিভিন্ন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে অ্যাড থাকেন। আপনাদেরকে একটা কথা বারবার রিপিট করি যে বাংলাদেশে আপনারা যে ফিউচার দেখতেছেন কোনো ফিউচারই না। আপনারা যদি এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট হন, লাইক ডক্টর, ইঞ্জিনিয়ার হতে পারেন, তাহলে হয়তো একটা ভালো লাইফ লিড করতে পারবেন। বাট এখন আপনার যে মেধা আছে সেটা দিয়ে আপনি ডেফিনেটলি বিদেশের লাইফে
অনেক ভালো করতে পারবেন। সো আজকের ভিডিওটা এতটুকুই। আশা করি আপনাদেরকে ভিডিওটা হেল্পফুল অ্যান্ড ইনফরমেশন লাগছে। আর ফর মোর স্টাডি আপডেট কন্টেন্ট you can subscribe to my channels. Yeah, do let me know in the comment section what kind of videos you want and I'll definitely try to make one.